মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন। সেই আল্লাহকে কি আমরা বলতে পেরেছি আল্লাহ থ্যাংক ইউ? যে বলে কি বলতে পেরেছি? সিজদা অপরাধে চিত্তে কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পেরেছি? একটু ভাববার জগতে ভাবুন। ना शुक्र हो ना शुक्रिया करते हो, এত নিয়ামত খাওয়ার পর কি করে তোমরা না শুকরিয়া করো? আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ঈমানের পরে পৃথিবীতে ঈমানের পরে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের কাছে যে নিয়ামতটা আছে, বড় নিয়ামত, সেই নিয়ামতটা হলো সুস্থতা। সুবহানাল্লাহ, সুস্থতা ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত। আর নিয়ামাতুন আযীমা আস-সিহা, সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই সুস্থতা আল্লাহ আমাদেরকে দেয় নাই। সুস্থতা কত বড় নিয়ামত এখন বুঝে আসে। আপনার কোনদিন একটা এই যে আপনাদের কলকাতায় হসপিটাল আছে পিজি, একটু জানতে একটু ঘুরে আসুন তো, মনে হবে বে আল্লাহ যে অবস্থায় আমাকে রেখেছেন, হাজারবার সিজদা অবনত চিত্তে কান্না করলে পরেও আমরা সেই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। একটা রোগীকে যখন কোন অভিভাবক ওইরকম হসপিটালে নিয়ে যায়, ওই রোগী সুস্থ হতে হতে এই সুস্থ মানুষ পর্যন্ত অসুস্থ হয়ে যায়। ঠিক কিনা ভাইরা আমার? ওই জন্য সর্বসভায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। একজন সৌদি আরবের শেখ বুড়ো মানুষ শ্বাসকষ্ট জনিত রোগের কারণে নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে। এখন এই নার্সিংহোমে ভর্তি হওয়ার পর 24টা ঘন্টা সে মেশিনের সাহায্যে অক্সিজেন গ্রহণ করলো। 24টা ঘন্টা যখন অক্সিজেন গ্রহণ করেছে, সুস্থতা লাভ করলো। সুস্থতা লাভ করার পর এখন বাড়ি চলে যাবে, ছুটি হয়ে গেল। এখন এই বুড়ো মানুষটা বাড়ি যাবে। বাড়ি যাবার সময় ওই নার্সিংহোমের ম্যানেজার একখানা বিল হাতে ধরিয়ে দিল, বাবা তোমার এই বিলটা দিতে হবে, এত টাকা তোমার হয়েছে, 24 ঘন্টা আমাদের নার্সিংহোমে আপনি ছিলেন, এই টাকাখানা আপনাকে দিতে হবে। এখন ওই বুড়ো মানুষ শেখ ওই নার্সিংহোমের মালিকের বিলখানা যখন দেখেছে, নজর যখন তার পড়ে গেল, পড়া মাত্র দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে শুরু করলো। এখন নার্সিংহোমের ম্যানেজার মনে করে, হায় এই বুড়ো মানুষের কাছে মনে তেমন কোনো টাকা পয়সা নাই, তেমন কোনো সম্পদ মনে হয় না, আর এই বিলটা মনে হয় বেশি হয়ে গেছে, সে মনে এত টাকা দিতে পারবে না, তার জন্য মনে হয় দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, যাই হোক আমি একটু কম করে দেব। এখন ওই নার্সিংহোমের ম্যানেজার বুড়ো মানুষকে ডাক দিয়ে বলেন, বাবা কান্না আপনাকে করতে হবে না, আর আপনি কান্না করবেন না, কান্না করার দরকার নাই, আপনি আমাদের রিসিপ্টটা দিয়ে দিন, আপনার অ্যামাউন্টটা কম করে দেব। বুঝতে পেরেছি আপনার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই মনে হয়, আপনি নিজে বলুন কয় টাকা দিবেন, কত টাকা দিবেন, কত টাকা দিলে পরে আপনার সুবিধা হবে, আপনি একটু বলুন। ওই শেখ পুরো মানুষটা নার্সিংহোমের সেই ম্যানেজারের সামনে ডাক দিয়ে বলে, বাবা তোমার বিল দেখে আমার চোখের পানি পড়ে যায়, আর তোমার বিল দেখে আমি কান্না করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আমার কোনো অভাব নাই। এখন ম্যানেজার ওই ম্যানেজারটা অবাক হয়ে বলতে লাগলো, হ্যাঁ তাহলে কান্না কেন করেন? তখন ওই বুড়ো মানুষটা ডাক দিয়ে বলে, দেখো বাবা 24টা ঘন্টা তোমার নার্সিংহোমে আমি ভর্তি ছিলাম, যার কারণে এত টাকা হয়ে গেল, বিল তুমি করে দিলে, কিন্তু কান্না করি
আমি এই কারণে আল্লাহ রাব্বুল আমিন আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বয়স 70 পেরিয়ে গেল। এই যে একটা লং টাইম আমি রব্বুল আলামিনের কত নিয়ামত গ্রহণ করেছি, সাত নিঃশ্বাস নিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন কোনদিন ফেরেশতার মাধ্যমে একখানাও বিল পাঠান নাই। আল্লাহু আকবার। কোনদিন বিল পাঠান নাই। এত 70 বছর পেরিয়ে গেল, একদিন তুমি 24টা ঘন্টায় শুধু একটা মেশিনের চার্জে অক্সিজেন গ্রহণ করেছি, এত টাকা হলো। তাহলে আল্লাহ রাব্বুল আমিনের কাছে কত টাকা আমাদের দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুলো পাঠায়। ভাইরা আমার, ওইদিন প্রত্যেকটা সময় যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, শেষ করতে পারবো না। ওইদিন আল্লাহ রাব্বুল আমিন ডাক দেন, বান্দারে নিয়ামত দিয়েছি তোমাদের উপরে, এহসান আমি করেছি, তোমরা জানো আমি রব্বুল আমিন কত নিয়ামত দিলাম। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বান্দারে, আমার প্রদত্ত নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে চাও, লিখতে যদি চাও, কাউন্ট যদি করতে চাও, বান্দারে দরকার কলম, তাহলে কলমের জন্য পৃথিবীতে যতগুলো বৃক্ষ রাজি আছে সবগুলোকে তোমরা কলম বানাও। কলমের ভিতর কালি দরকার। পৃথিবীর যতগুলো সাগর আছে, যত নদ নদী আছে, এই নদ নদী সাগরের পানিগুলোকে তোমরা কালি বানাও। আর কলমের ভিতর দিয়ে লিখতে থাকো, বান্দারে লিখবে। লিখতে লিখতে আটলান্টিক মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। বান্দারে আবার লিখতে থাকবে, ভারত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে গেল। আবার লিখবে, প্রশান্ত মহাসাগরের পানি শেষ। কুমেরু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। সুমেরু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। বান্দারে তারপরে লা তুহসুহা, শুমার नहीं कर सकते, কাউন্ট করতে পারবে না, গণনা করে শেষ করতে তোমরা পারবে না। আমি রব্বুল আমিন এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, ওই যে নিয়ামতের শুকরিয়া আদায় করি, বাহাদুরি করি না, তাকাব্বুরি করি না। আজ আমরা দেহের বাহাদুরি করতে গিয়ে দেখি শক্তি দেখেছো, এমন একটা মার দেব না। ভাইরা আমার, দেহের শক্তির বাহাদুরি করি না। আপনার ভাবনার জগতে ভাবুন তো, যদি সকালে উঠে সকালবেলা 3 বার যদি পরস্পর পাতলা পায়খানা হয়, তাহলে পরে আর কি চতুর্থবার বাথরুমে যাওয়ার মতো শক্তি থাকে? থাকে কি? থাকে না। তাহলে কিসের বাহাদুরি করি? দেহে 3 বার পাতলা পায়খানা টান সতে পারে না, আমরা এই শেষ দেহের কিসের বাহাদুরি করে থাকি? বারা আমার, ক্ষমতার বাহাদুরি করেন? ক্ষমতার বাহাদুরি করেন। এই ভারতবর্ষের রুলস অনুযায়ী একজন মানুষ ক্ষমতায় থাকে কয় বছর? জোরে করে কয় বছর? 5 বছর। জনগণ আপনাকে ভোট দিয়ে সম্মানের আসনে সমাসীন করে দিয়েছে। খুব ভালো কথা, ভালো করে দেশটাকে চালান। জনগণের যথার্থ হক আদায় করে, খুব ভালো কথা। আজ আদায় করতে না পারে, জনগণের উপর যদি জুলুম অত্যাচারের স্টিমুলার চালানো শুরু করে, জনগণ যদি হক আদায় করতে না পারে, তে এই জনগণে এমন একটা 5 বছর পরে লাথি দিবে, সম্মানের কুরসি চেয়ার থেকে এক লাথিতে অসম্মানের গর্তে ফেলে দিবে। জোরে কর ঠিক কিনা? ঠিক না ভাইরা আমার? তাহলে ক্ষমতা রাজত্বের বাহাদুরি করে কোনো লাভ না, ঠিক কিনা? আমরা টাকার বাহাদুরি করি, টাকা পয়সার বাহাদুরি করো না, তাকাব্বুরি করো, অহংকার করো, সম্পদের অহংকার করো। আমরা বাস্তবে দেখেছি, মুসলমানের যদি একটু টাকা পয়সা আল্লাহ দেয়,
মুসলমানের থেকে টাকা পয়সা হয়েছে, ও সর্বনাশ, ইবাদত কমে গেল। জোরে কর ঠিক কি? ভাবনার জগতে ভাবু, মুসলমানের টাকা বাড়লে ইবাদত কমে, কমে কি কমে না? আগে এই মানুষটা নামাজ পড়তো, রোজা রাখতো, এখন ব্যবসা বাণিজ্যের পরিধি বেড়ে গেছে, টাকা পয়সা ওয়ার্ডের, এখন নামাজই পড়ে না, ওর পাঁচ জমিনই লাগে না। জোরে কর ঠিক কি? অন্য ধর্মের মানুষের একটু টাকা পয়সা বাড়ে, ওদের পূজাও বাড়ে, বাড়ে কি বাড়ে না? পূজা বাড়ে। আর আমাদের টাকা পয়সা বাড়লে আমাদের ইবাদত কমে যায়। টাকা করতে হবে, অহংকার করো, টাকা পয়সার অহংকার করো, ধন সম্পদের অহংকার করো, অত অহংকার করো না। টাকা পয়সা ছেড়ে দাও, নিজের অস্তিত্ব দিকে একবার তাকাও। টাকা পয়সা তো তবে আসবেই, নিজের অস্তিত্বের দিকে একবার তাকাও তো, অহংকার সব পার হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, বান্দারে টাকা পয়সার অহংকার করো না, দাম্ভিকতা প্রদর্শন করো না, তুমি সম্পদের অহংকার করো না, তুমি তোমার অস্তিত্বের দিকে তুমি একবার তাকাও। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করছেন, বলো তো মানুষের কাছে কি এমন একটা দাহার আসে নাই, মানুষের কাছে কি এমন একটা সময় আসে নাই, কাল আসে নাই, যে সময় মানুষ উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, মানুষের কোনো নামও ছিল না, অস্তিত্ব ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না, টাকা পয়সা ছিল না, কেউ কিছুই ছিল না। আমি রব্বুল আমিন, এমন তোমার রব, এমন তোমার আল্লাহ, আমি রব্বুল আমিন মানুষের ভিতর অস্তিত্ব দিলাম, সবকিছু দিলাম। এখন দুনিয়া এসে কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়া আসার পর আমি আল্লাহকে কোন কায়দায় অস্বীকার তোমরা করো, কোন কায়দায় তোমরা রিজেক্ট করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে কোন কায়দায় অস্বীকার করো? আল্লাহর ইবাদতগুলো কোন কায়দায় ছেড়ে দাও? আল্লাহর দাসত্ব কোন কায়দায় ছেড়ে দাও? আল্লাহ রাব্বুল আমিন তিনি জিজ্ঞাসা করছেন, বলো তোমরা, আমি তোমার অস্তিত্ব দিয়েছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি, এখন সবকে আমাকে ভুলে গেলে? থাকবে কতদিন? বলো না। ওই জন্য একজন কবি সুন্দর করে ডাক দিয়ে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না আমি আল্লাহ ছিলাম, আর দুনিয়ায় এসে ধন সম্পদ পেয়েছো, পিতা মাতা পেয়েছো, আত্মীয় স্বজন পেয়েছো, হ্যাঁ আমি আল্লাহকে ভুলে গেলে, আমি আল্লাহর দাসত্ব ভুলে গেলে, আমি আল্লাহর গোলামি ভুলে গেলে, সব বুঝলে আমাকে বুঝলে না, আমার ইবাদত বুঝলে না, আমি আল্লাহর দাসত্ব বুঝলে না, আমাকে সাইড করে দিয়েছো। শুধু কতদিন দিবে জানো না? সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে। ভুলে গেছো নাকি? সব ভুলে গেছো? বলো না, আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। আর একজন কবি তার বড় সুন্দর করে মানুষকে বলতে লাগলো, जगा जी लगाने की ये दुनिया नहीं है, जगा जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की जागे तमाशागा नहीं है। কবি ডাক দিয়ে মানুষকে বলতে চায়, পৃথিবীর বোকা মানুষ, আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহর দাসত্ব বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়ে তোমরা কোথায় মন লাগাচ্ছ? কোন জায়গায় মন লাগাও? কোন জায়গায় তোমরা জি লাগাও? তোমরা শুনে রেখে দাও, আসলে তোমরা যেই জায়গায় মন লাগাও, জি লাগাও, এই জায়গা তো মন লাগানোর জায়গা নয়, এটা মন লাগানোর জায়গা নয়।
जगह जी लगाने की ये दुनिया नहीं है। এটা মন লাগার জায়গা নয়। কোন জায়গায় মন লাগাও? কিসের জায়গা? ইবারত কি জায়গা? এটা তো শিক্ষা অর্জনের জায়গা, আমলের জায়গা। কবি ডাক দিয়ে কয় তামাশা নেই হে। নাট্যমঞ্চ নয়। নাট্যমঞ্চে উঠলে, নাট্যমঞ্চ থেকে নেমে চলে গেলে তোমাকে জবাবদিহি করতে হবে না। এমন মনে করো না, এমন মনে করো না দুনিয়াতে এসেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি এক ফোঁটা পানি পান করেছো, আল্লাহ যদি ইহসান না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনুগ্রহ না করেন, ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানির জবাবদিহি করতে পারবে না, তোমার পা আল্লাহর দরবার থেকে চুল পরিমাণও এদিক ওদিক সরবে না। জোরে করে ঠিক কিনা? সরবে না। ভাইরা আমার, আমরা ভুলেছি আল্লাহকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে করে আমরা আল্লাহকে বেজার করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত হক আমরা তাজাউজ করেছি, সীমা লঙ্ঘন করেছি, গুনাহ করেছি, পাপাচার করেছি। জোরে করে ঠিক কিনা? আল্লাহ নারাজ হয়েছে। আমরা মানুষ, আগে বললাম আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়ে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহব্বত করিয়া তৈরি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত দিলেন, সম্মান দিলেন। আর তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানতে চাই না। পৃথিবীতে যত মখলুক আছে, যেই মখলুকগুলোর ভিতরে জীবন আছে, দেখবেন সেই মখলুকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত পথের মধ্যেই তারা থাকে, এদিক ওদিক তারা করে। পৃথিবীতে আপনাকে বলি, একজন ভাবনার জগতে আমরা সবাই ভাবি, বলুন তো জীবনে কোনদিন আপনারা কোন গরুকে গোশত খাইতে আপনারা দেখেছেন? আওয়াজ দেন। এতগুলো মানুষ আছে, কার তো গরু আছে, হাত তুলে বলুন তো কার গরু গোশত খায়? দেখাতে পারবেন আপনারা? গোশত খায় কি? গোশত খাওয়া তো দূরের কথা, কুরবানির সময় আমরা যেই বাসনগুলো আমরা ব্যবহার করি, সেগুলো তো যদি গরুকে পানি দেই, তো পানি পান করা তো দূরের কথা, মুখ পর্যন্ত লাগাবে না। যেরকম লাগাবে কি? ও জানে যে গোশত আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন না, তো ওই জন্য মুখ পর্যন্ত লাগায় না। যদি সে তৃষ্ণায় মরেও যায়, তারপরে মুখ লাগাবে না। কেন? ও জানে যে আল্লাহ নাফরমানি করে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ঘাস নির্ধারণ করেছেন, ঘাস শুকিয়ে যাক, জ্বলে যাক, তবু আমি ঘাস খাবো, কিন্তু গোশত খাবো না। জোরে বল ঠিক কি? একটা বাঘ জীবনে কোনদিন আপনারা এমনি কমসে কম বাঘ না দেখলেও কমসে কম টিভির পর্দায়, মনে করুন অথবা মোবাইলের পর্দায় আপনারা দেখেন, বলেন তো কোনদিন কেউ দেখেছেন কোন একটা বাঘ সে ঘাস খায়? দেখাতে পারবেন? ভুলক্রমে যদি একটা ঘাস যদি জবানে চলে যায়, জিভায় চলে যায়, ওটা ব্যাক করে। জোরে করে ঠিক কি? ও জানে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ঘাস নির্ধারণ করেন নাই, এটা খাওয়া যাবে না, এটা আমি খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এটা জায়েজ করেন নাই, ও ঘাস খায় না, আবার ব্যাক করে দেয়। ভাইরা আমার, ওজন আল্লাহ রাব্বুল আলামিন গোশত নির্ধারণ করেছেন, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে ও ব্রেকফাস্ট গোশত দিয়ে করে, দুপুরে খাওয়ারও গোশত, রাতে খাওয়ারও গোশত, ও মাংস ছাড়া কিছু খায় না। এরা হলো অন্য মখলুকের কথা। আর আমরা মানুষ, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করলেন যে তোমরা মদ্যপান করো না, মদ খাও না, মদ্যপান করা হারাম। মুসলিম মনে হয় মদ খায় না, মনে হয় কি করে আপনারা খায় না? মুসলমান যুবকেরা যে হারে মদ পান করে, এখন মদের দোকানদার কয় হুজুর কি ব্যাপার, আপনাদের ধর্মে মদ হালাল হয়ে গেছে নাকি? ঠিক কি? মদ হালাল হয়ে গেছে নাকি? আপনারা যাবেন মুসলিম সোসাইটি
একটু পরে দেখবেন যেই জায়গাগুলো একটু জঙ্গল ফঙ্গল দেখবে, রাস্তা আছে, দুই ধারে গাছ আছে, লং রাস্তা, দুই ধারে বাড়ি নাই, দেখবেন আপনারা লাল পানির বোতল কত আপনাকে লাগে। হুজুর ওগুলো খায় না, ওগুলো রামপাল জয়পাল খায়, কে রাস্তায় ফেলে দেয়, অত সহজ নাকি? রামপাল জয়পাল খায়। জান এই মদের বোতল, লাল পানির বোতল কলকাতায় যে আপনারা একবার চেক আপ করে নিয়ে আসুন তো, টেস্ট করে নিয়ে আসুন, নাম ভেসে উঠবে কোন সলিমউদ্দিন বসিরউদ্দিন মেরেছে। জোরে কোন ঠিক কি? বারামা আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করেছেন, আমরা হালাল করলাম। তবে আলহামদুলিল্লাহ এই এলাকাগুলো কিন্তু ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম করলেন লটারির টিকিট কাটা হারাম, কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, লটারির টিকিট কাটা তেমন হারাম। এই এলাকাগুলো ভালো, আলহামদুলিল্লাহ। লটারির টিকিট কাটে না, সত্যি একটা ভালো এলাকা পেয়েছে। মানুষ লটারির টিকিট কাটতে কাটতে, মুসলমানেরা লটারির টিকিট কাটতে কাটতে এখন ওরা বাজার লাগিয়ে দিয়েছে। জোরে কর ঠিক কি না? বারামা যুবকরা তো শেষ হয়ে গেছে, লটারির টিকিট কাটা একটা নেশা হয়ে গেছে। ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, এই যুবকেরা সারাদিন ধরে 300-400 টাকা রোজগার করার পর এরা বাজারে যাবে, সন্ধ্যাবেলায় দেখবেন এরা লটারির দোকানে যে লটারি কাটবে, এই লটারির দোকানের সামনে দাঁড়িয়ে একটা লটারির কোন বান্ডিল নিল, ডিয়াল লটারি দিয়ে আবার চুমুও দেয়, এরকম করে চুমু দিচ্ছে, আবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কর ঠিক কি না? ফেরেশতা কয় বেটা কোন দিকে ক্যাসেট বাজাও, হারাম কাজ করো, ওদিকে চুমু দিও, বিসমিল্লাহ বলো, আসো কবরে তোমার, বিসমিল্লাহ বলে পাস করে দেবে। ভাইরা আমার, এভাবে আমরা জীবন যাপন করতে চাই। খুব সহজ নয় জিন্দেগিটা, এত সহজ নয়। লটারি কাটলেন আর আপনি ধনী হয়ে গেলেন, 1 কোটি টাকা পেয়ে গেলেন, অত সহজ নয়। ওই জন্য যুবকদেরকে বলতে চাই, যুবকেরা তোমরা হালাল পথে রুজি রোজগার করো, কম হোক কোনো অসুবিধা নাই, কিন্তু হালাল খাও, হালাল পথে রুজি রোজগার করো, আল্লাহ রাব্বুল আমিন বরকত দিবেন। জোরে কোন ঠিক কি? আপনাদেরকে বলি, বলেন তো একটা কুকুর কয়টা বাচ্চা দেয়? জোরে কোন, আওয়াজ দেন। 8টা 10টা দেয়, ঠিক কি না? 8টা 10টা করে বাচ্চা দেয়। একটা গরু কয়টা বাচ্চা দেয়? জোরে কোন, একটা, একবার একটাই দেয়, তাই না? তাও আবার কত দোয়া দরুদ করার পর। জোরে কোন ঠিক কি না? মা বোনরা কত মান্নত মানে, আল্লাহ এবার যদি একটু গরুটার বাছুর হয়, আগামীতে রমজান আসছে, অমুক আসছে তমুক, তারপর একটা। ছাগল কয়টা দেয়? কয়টা? 2টো, বেশি বেশি 3টে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলুন, গরু মুসলমানেরা খায় না? কুরবানিও হয়, আবার দেশ থেকে অন্য দেশেও সাপ্লাই হচ্ছে, হয় কি হয় না? এক ছাগল ও তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খায়, খায় কি খায় না? ছাগল তো সবাই খায়। কুকুর কি খায় জীবনে দেখেছেন আপনারা? আপনাদের এলাকায় কি কুকুর খায়? খায় কি? কুকুরের মার্কেট আছে? কুকুর বিক্রি হয়? হয়ও না। তো কুকুর খায়ও না, বিক্রিও হয় না। ভাইরা আমার, কুরবানিও হয় না। এখন বলুন, সমাজের ভিতর এই এলাকাগুলোতে গরু ছাগল বেশি না কুকুর বেশি? আওয়াজ দিয়ে কয়, কুকুর বেশি না গরু ছাগল? ভালো করে ভাবনার জগতে ভেবে কোন, গরু ছাগল বেশি না কুকুর বেশি? গরু ছাগল বেশি। কি ব্যাপার, এ কেমন উত্তর? গরু ছাগল সবাই খায়, তারপরে বলছি গরু ছাগল বেশি। 1-2টে বাচ্চা দেয়, কুকুর তো কেউ খায় না, তাইলে কুকুর বেশি হওয়া দরকার ছিল না? কিন্তু সমাজের ভিতর, এলাকাগুলোর ভিতর কুকুর বেশি নয়, গরু ছাগলে বেশি। জোরে কর ঠিক কি রে? বলে হুজুর ব্যাপার কি? ব্যাপার এই যে কুকুরটা হচ্ছে হারাম জিনিস, আল্লাহ রাব্বুল আমিন এটা মানুষের জন্য বৈধ করেন নাই, ঠিক কি না? এটা হচ্ছে হারাম, হারামের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বরকত দেন না। জোরে কর ঠিক কি? আর গরু ছাগলটা হালাল জিনিস, আল্লাহ রাব্বুল আমিন এত বরকত দিয়েছেন, এত বরকত, এত মানুষ খায়, এত মানুষ খায়, তারপরে বেশি গরু ছাগল। জোরে করে ঠিক কি না? ভাইরা আমার, তো যদি হক পথে আসি, রুজি রোজগার করি, হালাল পথে রুজি রোজগার করি, হালাল ভক্ষণ করি, ছেহে নাড়বে,
সুকুন আসবে, শান্তি আসবে যদি হালাল পথে রুজি রোজগার করতে পারি। আর যুবকদেরকে বলতে চাবো, যুবকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হারাম করেছেন যে বিড়ি সিগারেট এগুলো আর খাওয়া যাবে না। যুবকরা খায় না মনে হয়, কি করে আপনারা? যুবকরা খাইতে খাইতে সিগারেট খায়। এই যে মাধ্যমিক পরীক্ষা গেল, গাড়ি নিয়ে বার হচ্ছি, দেখি ওই মাধ্যমিক হল থেকে, পরীক্ষা হল থেকে 2-3টা ছাত্র বার হওয়ার পর দেখি ওরা সবাই মিলে বিড়ি খাচ্ছে। জোরে কর, ঠিক কি? ওরা বিড়ি খায়। কি যে পরীক্ষা দিল আল্লাহই জানে, এদের নেশা টং হয়ে গেছে। এদের কি পরীক্ষা দিয়েছে আল্লাহই জানে। বাইরা পরীক্ষার কথা তো আর আমি কি বলবো আপনাদেরকে। ওই যে একজন সাংবাদিক, সে কোন এক ছাত্রকে জিজ্ঞেস করছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর হল থেকে যখন বার হয়েছে যে কেমন তোমরা পরীক্ষা দিলে। ওই একজন ছাত্র কয়, বলে শুনেন পরীক্ষা কেমন দিয়েছি শুনেন, আমাদের স্যাররা যে কি লিখেছে, কি যে প্রশ্ন করেছে আমাদের শিক্ষকরা, আমরা বুঝতে পারিনি। প্রশ্ন বুঝতে পারিনি যে কি তারা প্রশ্ন করেছে। আর আমরাও এমন উত্তর দিয়েছি কোন শিক্ষকের বাবা বুঝতে পারবে না যে আমরা কি উত্তর দিয়েছি। হইল কি, কি যে লিখেছে আল্লাহ জানে, শিক্ষক বুঝবে না। ভাইরা আমার, এই অবস্থা এখন। এই যুবকেরা যেই সময় ওদের হাতে থাকতো কলম, যেই সময় হাতে থাকতো কিতাব বই, ভাইরা আমার সেই সময় হাতে কলম আর বই নাই, এদের হাতে সিগারেট। জোরে করতে কিনা, এরা আবার আকাশের দিকে ধোঁয়া ছেড়ে দিয়ে কম্পিটিশন করে দিয়ে কার ধোঁয়া কতদূর পর্যন্ত পৌঁছায়। যুবকেরা বিড়ি খেয়ে সিগারেট খেয়ে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে কম্পিটিশন করার তোমার সময় নয়। তুমি হাতে কলম ধরো, খাতা ধরো, বই ধরো। তুমি হাতে কলম ধরে কলম চালাতে শেখো, খাতা ধরো, বই পড়তে শেখো। তোমাকে ফিউচার নিয়ে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। কলম চালাও, গোটা পৃথিবী তোমার পায়ের নিচে চলে আসবে। জোরে কর, ঠিক কি না? হ্যাঁ, যুবকরা হতাশ, আগামী জীবনে কি করব, ফিউচার নিয়ে হতাশ, হতাশার সাগরে তারা নিমজ্জিত। ভাইরা আমার, যুবকেরা তোমরা সিধা হয়ে যাও, হকের পথে আসো, ইনসাফের পথে আসো, ন্যায়ের পথে আসো। আল্লাহ রাব্বুল আমিন চেন সুকুন তিনি দান করবেন। ভাইরা আমার, আপনাদেরকে বলি, আর একটা কথা বলি, যুবকদের কথা যখন এগুলো বলতে চায়, যারা আমরা ছেলেদের অভিভাবক আছি, বড় ভাই বাবা যাই আছে, এই যে যুবকরা জীবনটাকে নষ্ট করে ফেলছে। সকালবেলায় যখন ঘুম ভাঙে, ঘুম ভাঙ্গা মাত্রই ওই যে মোবাইল ঠেলা চালু করলো। জোরে কর, দেখি এখনো উঠে নেই, ভালো মতো ঘুম ভাঙিয়ে নেই, সামান্য ঘুম ভাঙলেই মোবাইল ঠেলা চালু করলো। মোবাইল ঠেলতে ঠেলতেই সকাল, মোবাইল ঠেলতেই নাস্তা, মোবাইল ঠেলতে ঠেলতেই দেখবেন দুপুরের খাবার, রাত্রের খাবার। এভাবে যুবকরা সর্বনাশ। আগামীতে অদূর ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওই জন্য যারা অভিভাবক আছে, কমস কম এই কাজটা আমরা কাল থেকে করি। যখন রাত্রে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাবে, তখন মোবাইলটা আপনি নিয়ে নেন, নেওয়ার পর নিজের ঘরে চার্জে দেওয়ার কোনো অসুবিধা নাই। কিন্তু ছেলেপেলের হাতে মোবাইল ছেড়ে দেন না, সর্বনাশ। রাত্রে ঘুমায় না, এরা নিদ্রাহীন রাত্রি যাপন করে, সকালবেলা এরা ঘুমায়, জীবনটা লাইফটাকে ধ্বংস করে দিচ্ছে। যদি এখনো আপনারা এই কাজটা করতে পারেন, একটু আশা রাখা যায়, নাহলে অদূর ভবিষ্যতে ওই যুবকরাও কান্না করবে, যুবকের অভিভাবকদেরকেও কান্না করতে হবে। জোরে করে দেখতে এই কাজগুলো আমরা করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আমরা করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করব না, হকের পথে থাকবো, ইনসাফের পথে থাকবো। আল্লাহকে আমরা অনেক বেজার করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আমিন তিনি রাগ করেছেন, গুসা করেছেন, অভিমান করেছেন। ভাইরা আমার, আর আমরা আল্লাহকে নারাজ করব না। জোরে করেন ইনশাআল্লাহ। নারাজ যদি করি, আল্লাহ রাব্বুল আমিন এতক্ষণ আমরা করেছি, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ধমক দিচ্ছেন কোরআন কারীমে। আল্লাহ রাব্বুল আমিন এত নাফরমানি করলাম, আল্লাহ রাব্বুল আমিনকে এত নারাজ করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আমিন তিনি রাগ করেছেন, অভিমান করেছেন, ধমক দেন মানুষকে। কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া মা'আশারাল জিন্নি
والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله أكبر আল্লাহ রাব্বুল আমিন তিনি কি বললেন, কিভাবে আমাদেরকে ধমক দিলেন? আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আপনারা জিন্নাত বোঝেন, আপনারা জিন, জিনের নাম কোন শুনেছেন? এই নামটা জিন, এই শব্দ শুনেছেন? জিন না হুজুর, আমরা খুব ভয় পাই জিনের কথা বলতে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন ইয়া মাশারাল জিন, হে জিন্নাতের দল, ওয়াল ইনস, হে ইনসানের দল, আমার আসমানের নিচে থাকো, আমরা আমার জমিনের উপরে থাকো, আমি আল্লাহ রাব্বুল আমিনের হাওয়া বাতাস উপভোগ করো, আমার নিয়ামত খাও, আমার এসের উপভোগ করো। আর আমি আল্লাহর ইবাদত ভালো লাগে না? না, আমি আল্লাহর দাসত্ব ভালো লাগে না? আমি আল্লাহর গোলামি ভালো লাগে না? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব ভালো লাগে না? আমার উপাসনা ভালো লাগে না? আমার নামাজ ভালো লাগে না? আমার নবীর সুন্নাত তোমাদের পছন্দ হয় না? যদি না হয়, ইবাদত যদি করতে মন না চায়, আমি আল্লাহকে যদি ভালো না লাগে, আমার নবীর সুন্নাত যদি তোমাদের পছন্দ না হয়, ইনস্তাতাতুম, শক্তি যদি তোমাদের থাকে, ফানফুজু, চলো তোমরা বার হয়ে চলে যাও, জমিন আসমান থেকে বার হয়ে চলে যাও, জমিনের প্রান্ত ছেড়ে তোমরা চলে যাও, আসমানের প্রান্ত ছেড়ে তোমরা চলে যাও। আমার ইবাদত ভালো না লাগলে পরে জমিনে আর তোমরা থাকবে না, আসমানের নিচে তোমরা থাকবে না, জমিন খালি করে চলে যাও, আসমান খালি করে চলে যাও, আর তোমরা আমার জমিন আসমানে তোমরা থাকবে না। চলো গেট আউট, ফানফুজু, গেট আউট, বার হও, এখানে থাকা তোমাদের আর দরকার না। ধমক দিলেন কে? আওয়াজ দিয়ে বল কে? আল্লাহ রাব্বুল আমিন তিনি ধমক দিয়েছেন। এটা ওয়াজিব ধমক, ভালো না লাগলে ফানফুজু, গেট আউট। আবার আল্লাহ বলেন মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের প্রান্ত ছেড়ে চলে যেতে হবে, থাকবে না এখানে। একজন হাত তুলে বলে হুজুর ঠিক আছে, আল্লাহ রাব্বুল আমিন তিনি ধমক দিয়েছেন আর জমিন আসমানে থাকবো না, আমরা জমিন আসমান থেকে বার হয়ে চলে যাব। একজনের ক্ষমতা আছে হাত তুলে দেখান, বলে হুজুর সময় দিয়ে নাসার বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে একটা রকেট ভাড়া করব, আর রকেটে সব সামানপত্র ঢুকিয়ে দিয়ে আমিও বসবো, আর এই রকেট জমিন আসমান, জমিন থেকে টেক আপ করে একেবারে জমিন আসমানের প্রান্ত ভেদ করে কোন এক জায়গায় ল্যান্ডিং করে আমাকে দিয়ে আসবে, আর আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলতে যাচ্ছেন বান্দারে, তুমি কি আসমান ছেড়ে পালাবে? বান্দারে তুমি কি জমিন ছেড়ে চলে যাবে? তুমি কি আসমানের প্রান্ত ছাড়বে? জমিনের কি প্রান্ত ছেড়ে চলে যাবে? বান্দারে তুমি কি জমিন খালি করবে? বান্দারে কোন জায়গা পালাইবে? বান্দারে তোমার ধারণা অনুযায়ী তোমার রকেট এই জমিন থেকে যখন টেক আপ করবে, তোমাকে নিয়ে জমিনের প্রান্ত ছাড়বে, আসমানের প্রান্ত ছাড়বে, কিন্তু বলো বান্দা ল্যান্ডিং কোন জায়গায় করবে? বান্দারে তোমার রকেট যেই জায়গায় ল্যান্ডিংটা করবে সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, পালাইবা কই? লা তানফুজুনা, ভাগ नहीं सकते, পালাতে পারবে না। কোন জায়গায় পালাবে? যেই জায়গায় পালাবে ইল্লা বিসুলতান, সেই জায়গা তো আমার রাজত্ব, আমার হুকুমত, আমি আল্লাহর সালতানাত। কোথায় পালাবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব বাদ দিয়ে আমরা কোথাও পালাতে পারবো কি? পারবো না। ক্ষমতা নাই, শক্তি নাই, দুর্বল মানুষ। তাহলে ইবাদত করতে হবে কার? আওয়াজ দিয়ে কোন ইবাদত করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাজি হবেন। যদি করে কি রাজি হবে?
আল্লাহ রাজি হইলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি করতে পারি, খুশি যদি করতে পারি, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যাও তুমি আল্লাহর দিকে চলে যাও। আল্লাহ রাব্বুল আমিন রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি, আল্লাহর কাছে তুমি চলে যাও, আল্লাহর দিদারে তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। বান্দা, আল্লাহ তোমার উপর রাজি, তুমি আল্লাহর উপর রাজি, যাও বান্দাদের দলভুক্ত হও, বান্দাদের দলে জান্নাতীর দলে ঢুকে যাও, তারপর সবাই মিলে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে করো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আমার ওইজন্য বলি, আসি গুনাহ করেছি, পাপাচার করেছি, ভাইরা আমার অপরাধ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের দরজা খোলা আছে, আছে কি না? আছে না? আল্লাহর দরজা খোলা আছে। আল্লাহ বান্দাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আমিন তো বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্যই তৈরি করেছেন, জাহান্নামের জন্য তো তৈরি করেন নাই, জান্নাত দেওয়ার জন্যই তৈরি করেছেন। আমরা আল্লাহর নাফরমানি করে আমরা জাহান্নামে যাচ্ছি। মারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মহব্বত করে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের দেখেন কত সুন্দর করে বান্দাদেরকে ডাকলেন মহব্বত করিয়া, ইয়া ইবাদিয়াল্লাযীনা। আল্লাহকে যদি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ এত মহব্বত করে ইয়া ইবাদিয়াল্লাযীনা বলে আপনি কাকে ডাকলেন? এত সুন্দর করে মহব্বত করে আপনি কাকে ডাক দিলেন? আল্লাহ মনে হয় সেই ব্যক্তিকে ডাক দিলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের মধ্যে রাজি হয়ে আপনি ডাক দিলেন। আল্লাহ বলে, বান্দারে নামাজি ব্যক্তিদেরকে আমি ডাকি নাই। আল্লাহ তাআলা ডাকলেন কাকে? যারা গভীর রজনীতে উঠে তোমার জন্য সিজদা করে, তোমার সামনে সিজদা করে, মাথা নত করে কান্না করে। আল্লাহ যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি মনে হয় তাদের উপরে খুশি হইয়া আপনি এত সুন্দর করে মনে হয় ডাকলেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে ওই বান্দাদেরকে আমি ডাকি নাই। তাহলে ডাকলেন করে আল্লাহ যে রমজান মাসে পুরো রমজান মাস রোজা রাখলো, একটা রোজা পর্যন্ত কাজা করে নাই, তারা সকাল থেকে নিয়ে সুবে সাদিক থেকে নিয়ে আয় আল্লাহ সূর্য ডুবা পর্যন্ত তোমাকে রাজি খুশি করার জন্য কিচ্ছু বকর করে নাই, খায় নাই। আপনি মনে হয় ওই বান্দাদেরকে রাজি খুশি করার জন্য এই রকম করে ডাকলেন। আল্লাহ গো, আল্লাহ রাব্বুল আমিন বান্দারে আমি রোজাদার ব্যক্তিদেরকে ডাকি নাই। আল্লাহ তাআলা এত মহব্বত করিয়া কাকে ডাকলেন? এত সুন্দর শব্দ দিয়া ইয়া ইবাদি বলে কাকে ডাকলেন? মনে হয় যারা হজ করতে গিয়েছে, টাকা পয়সা দিয়া হজ করতে গেল, কষ্ট করেছে, স্যাক্রিফাইস করেছে, হাজী ব্যক্তিদের মনে হয় এত সুন্দর করে ডাকলেন। আল্লাহ বলে, না না, হাজীদেরকে ডাকি নাই। আল্লাহ যারা তাবলীগে চলে গেছে তাদেরকে মনে ডাকলেন না, তাদেরকে ডাকি নাই। আয় আল্লাহ যেই নারীরা জীবন পরিচালনা করেছে, তাদেরকে সূর্য দেখতে পারে নাই, পর্দা মেইনটেইন করে জীবন যাপন করেছে, আকাশ পর্যন্ত তাদেরকে বেপর্দায় তারা দেখে নাই। মনে হয় ওই মা বোনদের উপর আপনি খুশি হইয়া এত সুন্দর করে ডাকলেন। আল্লাহ বলে, বান্দারে তাদেরকে আমি ডাকি দেই। আল্লাহকে জিজ্ঞেস করে ডাকলেন কারে? এত সুন্দর করে মহব্বত করিয়া কাদেরকে ডাকলেন? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, বান্দা জানো না আমি কাকে ডাকলাম? শুনো আমি কাকে ডাকলাম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি ডাকলাম ওই সমস্ত বান্দাকে আমার
আমার ওই সমস্ত বান্দাকে আমি ডাকলাম যারা গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, যারা মদ্যপান করে করে জীবনটাকে কলুষিত করে দিয়েছে, ধ্বংস যারা করে দিল, যারা পাপাচার করে করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমি রব্বুল আমিনকে জীবনে একবার ডাকে নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা জীবনে দেই নাই, আমি আল্লাহকে একবার জীবনে আল্লাহ বলি নাই। গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, জীবনে মসজিদের ধারে পর্যন্ত যায় নাই, কোন ঈদগার ময়দানে যায় নাই, আমি আল্লাহর সামনে মাথা নত করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চান, আমি ওই সমস্ত বান্দাকে ডাকি। আল্লাহ কেন ডাক দিলেন? আল্লাহ বলে, বান্দারে এই জন্য ডাক দিলাম, আমি বান্দাকে বলতে চাই, বান্দারে গুনাহ করেছো বলে, পাপাচার করেছো বলে, অপরাধ করেছো, মদ্যপান করেছো, ব্যভিচার করেছো, হাজারো পাপাচার করেছো, মাথায় ওযুগুলো নিয়েছো, ও বান্দারে আল্লাহ রাব্বুল আমিন ডাকছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পৃথিবীর বান্দারে, গুনাহ করেছো বলে তোমরা আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। কত গুনাহ করেছো, কত পাপাচার করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হও না। দুই পাপাচার করেছো, গুনাহ করেছো, খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে আসো। বান্দারে, আমার দরবারে তুমি যদি গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে যদি আসো, তোমার হাত তোলার আগে আগে তোমার সমস্ত গুনাহগুলো maaf করে দেব। জোরে কর সুবহানাল্লাহ। জানো না আল্লাহ maaf করনে वाला, আল্লাহ রহম করনে वाला, আল্লাহ রাব্বুল আমিন ওই জন্য ডাক দিয়ে বান্দারে রহমত থেকে নিরাশ হও না। ওই জন্য ভাইরা আমার, যা পাপাচার করেছি করেছি, যা গুনাহ করেছি করেছি, যা অপরাধ করেছি করেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের রুজু হতে হবে, আমাদেরকে মনোনিবেশ করতে হবে আল্লাহর দিকে। ভাইরা আমার, যদি করতে পারি তবে শান্তি আসবে, চैन আসবে, সুকুন আসবে। জোরে করে ঠিক কি না? করবে? আসুন সবাই মিলে, সময় হয়ে গেছে, সবাই মিলে আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করি। সবাই কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করছি। ভাইরা আমার, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহ রাব্বুল আমিন যত সুর দিয়েছেন, যত জনকার দিয়েছেন, এই সুরগুলো, এই আওয়াজগুলো আজ প্রয়োগ করে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করছি। সবাই মিলে একটু আমার সঙ্গে পড়ুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে কি বললাম, কেমনে বা মনোনিবেশ করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে চাইলাম, ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু, ফিরিয়ে দিলাম, ওয়াজহিয়া, আমার চেহারাখানা, আমি মনোনিবেশ করলাম, চেহারাখানা ফিরিয়ে দিলাম। কার দিকে ফিরিয়ে দিলেন? গ্রামের প্রধানের দিকে মনে ফিরিয়ে দিলেন। বলে আল্লাহ ওই দিকে ফিরিয়ে নি, ও পঞ্চায়েতের দিকে বলে তারও দিকে ফিরিয়ে দিলেন। তাহলে কোন নেতা খেতার দিকে বলে তারও দিকে না, মেম্বার অফ পার্লামেন্টের দিকে বলে তার দিকে ফিরিয়ে দিলেন। ও মুখ্যমন্ত্রী এই বছর মনে হয় ঘর দিয়েছে, টাকা পয়সা দিয়েছে ঘরে, তার দিকে মনে মুখ ফিরিয়ে দিয়েছো। আল্লাহকে বলতে চেয়েছি, আল্লাহ মুখ্যমন্ত্রী কোন সরকার বাহাদুর, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোন রাষ্ট্রনায়ক, কোন তারকার দিকে নিজের চেহারা ফিরেই কার দিকে? আমরা আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বলতে চেয়েছি, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহ রাব্বুল আমিনকে বললাম, আল্লাহ
আমরা পৃথিবীর কোন শাসকের দিকে কোন মানুষের দিকে নিজের চেহারা ফিরাই নাই, আমরা চেহারা ফিরিয়ে দিলাম লিল্লাযী, সেই আল্লাহর জন্য, সেই মাবুদের জন্য, সেই গড়ের জন্য, সেই ইলার জন্য। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন আসমান তৈরি করেছেন, সেই আল্লাহর দিকে নিজের চেহারাখানা ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখানে কত সুন্দর কথা, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ জমিন আসমান সৃজন করেছেন, যে আল্লাহর জমিন আসমান সৃজন করার যোগ্যতা আছে, যে আল্লাহর ক্ষমতা আছে, যে আল্লাহর তাকত আছে, যে আল্লাহর পাওয়ার আছে, তার দিকে আমরা নিজের চেহারা ফিরিয়েছি। হাবিজাবি মাবুদের দিকে ফিরেই নেই। যে কেউ কোন জিনিসকে মাবুদের জায়গায় বসে দিল আর তার দিকে চেহারা ফিরিয়ে দিল না, এরকম কাজ আমরা করি নাই। আল্লাহ নিজের চেহারা ফিরিয়ে দিয়েছি সেই মাবুদের দিকে যে জমিন আসমান সৃজন করেছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, ঠিক কি না? যদি কেউ মাবুদ দাবি করে জমিন আসমান তৈরি করো, তারপর মাবুদ দাবি করো, কোনো অসুবিধা নেই, মেনে নাও। আর আল্লাহকে বলেছি আল্লাহ হানিফা, একনিষ্ঠভাবে নিজের চেহারা ফিরিয়ে দিয়েছি। এই কথার মানে আল্লাহ স্যার যখন আমরা ঝুঁকিয়েছি, স্যার যখন তাসলিম করেছি, মাথা যখন নত করেছি, আত্মসমর্পণ যখন আমরা করেছি, আল্লাহ তোমাকে আল্লাহ বলে যখন মেনে নিয়েছি, রাসূলকে নবী বলে যখন মেনে নিয়েছি, ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানের উপর যখন বিশ্বাস স্থাপন করেছি, হে আল্লাহ এখন তোমার পক্ষ থেকে যেমন কনস্টিটিউশন আসবে, আইন যেমন আসবে, যেমন হুকুম আসবে, আমাদের বুঝে আসুক বা না আসুক, আমাদের বোধগম্য হোক বা না হোক, আমরা সেইগুলো আমরা স্বতঃস্ফূর্তে মেনে নেব। জোরে করুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত সুন্দর করে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করলাম। আর শেষে একটা কথা বলেছি আল্লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা তো মুশরিক নই, শিরিক করনে वाला नहीं है, আমরা জীবনে শিরিক করব না। শিরিক বোঝে, শিরিকের ডেফিনিশন করা দরকার না, শিরিকের তারিফ আমি করব না, সংজ্ঞা আমি করব না। শিরিক আপনার একদম সরল ভাষায় বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা আছে, আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে শক্তি আছে, এই শক্তি, এই পাওয়ার, এই ক্ষমতা কোন গাছের তলায় আছে, কোন পাথরে আছে, কোন ঘাটে আছে, কোন পুকুরের পাড়ে আছে, কোন নদীর ধারে আছে, কোন মাজারে আছে, কোন বাজারে আছে, কোন সূর্যে আছে, কোন চন্দ্রে আছে। এই বিশ্বাস করাটা শুধু শিরিক বললে চলবে না, এটা হচ্ছে মহা শিরিক। জোরে কোন ঠিক কিনা? এটা কি মহা শিরিক। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। কত সুন্দর কথা বললাম আল্লাহকে, একটা লাইনের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর কথা বললাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আর একটা আয়াত তেলাওয়াত করুন, বাস আর একটা, আর তেলাওয়াত করতে হবে না, আখেরি মুনাজাত হবে, একটু পরেই আপনাদেরকে আর তেলাওয়াত করতে হবে না, বাস একটা আয়াত শুধু আপনারা তেলাওয়াত করুন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়ে বলে ইন্না সলাতি, আল্লাহ নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া মেরি জিন্দেগি, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ভালো করে বুঝার চেষ্টা করুন ভাইরা আমার। যদি কোরআনুল কারীমের অ্যানালাইজ হয়, খুব মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা কোরআন আল্লাহর বাণী, আর আমরা বান্দা হয় অ্যানালাইজ করছি, তার তাফসীর করছি, খুব মনোযোগ দিতে হয়। ভাইরা আমার, আমরা যারা নামাজ পড়ি, নামাজ ভাঙ্গা চূড়া হইলে পরেও আমাদের দিলের মধ্যে
এটাই তামান্না থাকে, আল্লাহ নামাজ কবুল করে নেন, জোরে করে ঠিক কি এটা থাকে না? নামাজ যেমনই হোক আল্লাহ নামাজটা কবুল করেন। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চাই, রাজি করতে চাই, জোরে করে ঠিক কি না? নামাজের মধ্যে রাজি করতে চাই, নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই। ভাইরা আমার, কুরবানির মাধ্যমেও আল্লাহকে রাজি খুশি করতে চাই। যদি আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই তাহলে এই নামাজের মধ্যে, কুরবানির মধ্যে বিধান চলবে কার? আওয়াজ দেন, কার বিধান চলবে? আল্লাহর বিধান চলবে, আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আমরা নামাজ পড়ি, আল্লাহ কি রাজি হইবে? আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, আল্লাহ খুশি হবেন। আর সারপ্রাইজ পাওয়া যাবে না। ভাইরা আমার, সকালবেলা মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আওয়াজ দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিল। একজন আল্লাহওয়ালা এই ডাক শোনার পর সকালবেলা উঠে পাগড়ি একখানা মাথায় দিল, জুব্বা একখানা গায়ে দিল, আরাবিয়ান আতর ছিল, সুন্দর করে আতর লাগাইল। এখন মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদের দিকে অগ্রসর নিল। মসজিদ পৌঁছানোর পর মসজিদের গেটে দাঁড়িয়ে দোয়া পড়েছে, ইতিকাফের নিয়াত করে মসজিদে প্রবেশ করেছে। মসজিদে ঢোকার পর প্রথম কাতারে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় তার পিছনে একখানা মুসাল্লা বিছায় দিয়ে বসে এখন তাসবিহ করছে। প্রথম কাতারে বসে গেল, কারণ ও জানে প্রথম কাতারে নামাজ পড়লে পরে বেশি সওয়াব পাবো, ঠিক কি না? বেশি সওয়াব পাবো। ওই জন্য আল্লাহর বান্দা প্রথম কাতারে বসে বসে তাসবিহ তেলাওয়াত সে করছে। ভাইরা আমার, এই আল্লাহর বান্দা সকাল বেলায় উঠে কোন কাজ ছাড়ে নাই, সবগুলো করেছে, একটাও ছাড়ে নাই। কিন্তু সেদিন খুব কনকনে শীতের রাত ছিল, শুধু উযু করে নাই। জোরে করে কি করে? কি করে না? উযু করে নাই। কেন? কনকনে শীতের রাত, ও মনে করে যে প্রতিদিন তো উযু করি, যাই হোক আজকে উযু বাদ দিয়ে যাই, নামাজ পড়তে যাই। এই ব্যক্তি সব করেছে, শুধু উযু করে নাই। জোরে করে নামাজ হইবে। আওয়াজ দেন না কেন? নামাজ হইবে, নামাজ হইবে। এক রাকাত তো মনে হইবে, এত কষ্ট করলো কি কোন আপনারা? বিনা উযুতে নামাজ পড়ছি, এক রাকাত তো হবে কি কোন? আপনারা কট্টর মুফতি গো, এক রাকাত তো হবে না? হ্যাঁ, এই হবে যদি 50,000 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে, এক রাকাত কবুল নয়। জোরে কোন? সারপ্রাইজ পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে? পাওয়া যাবে না। তাহলে কি পাওয়া যাবে? আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। জোরে কোন ঠিক কি না? ভাইরা আমার, একজন মানুষ কুরবানির সময় 50,000 টাকা দিয়ে একটা খাসি কিনেছে, কুরবানি করবে বলে, আল্লাহকে রাজি করবে, আল্লাহকে খুশি করবে। কিন্তু কুরবানির দিন যেদিন এসেছে তখন মনে মনে ভাবে, ইমাম সাহেব তো কুরবানির দিন নামাজ পড়ার পর সালাম ফিরবে, আর ইমাম সাহেবের টাকা পাওয়া যাবে না। ওই জন্য মনে মনে ভাবে, ইমাম সাহেব যে করে আমার বাড়ির কাজ দিয়ে যাবে নামাজ পড়াতে, আগে কুরবানিটা করে নেব, গোশত বস্তু যা আছে সব বাড়িতে দিয়ে যাব, নামাজ পড়ব, সালাম ফেরার পর ঝামেলা থাকবে না, বাড়িতে এসে ওই গোশত দিয়ে নাস্তা করব, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেশি সওয়াব দান করবে। কি করে এর কুরবানি হইবে? হবে কি ভাই? 50,000 টাকা দিয়ে খাসি কিনেছি, একটু তো কবুল হইবে আল্লাহর দরবারে। কি করে? 50,000 টাকা দিয়ে খাসি কিনলো যে, 50,000 টাকা তো দূরের কথা, 50,000 উটনি যদি সেদিন এভাবে জমা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল নয়, রাজি নয়। জোরে কর ঠিক কি না? আল্লাহ কি সারপ্রাইজ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সারপ্রাইজ দিবে না, আল্লাহর পক্ষ থেকে আজকে আযাব। জোরে কর ঠিক কি না? তাইলে ভাবনার জগতে ভাবুন যুবকেরা, আমরা একটু ভাবনার জগতে ভাবি। নামাজের মধ্যে একটা বিধান আমরা মানি নাই। আল্লাহ বলে তোমার নামাজ কবুল নয়, তোমার নামাজে আমি রাজি নই, সারপ্রাইজ দেব না। কুরবানির মধ্যে একটা বিধান ছাড়লাম, এত বড় কুরবানি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কবুল নয়, একটা বিধান ছাড়ার কারণে। ভাইরা এখন আসুন তো ভাবি, ভাবনার জগতে ভাবি, এই জীবনে আমরা কত বিধান ছেড়ে দিয়েছি বলেন তো? আমাদের জীবনে কি আল্লাহ রাজি হইবে? আওয়াজ দেন না কেন? আল্লাহ কি খুশি হইবে? আল্লাহ রাজি হইবে? আল্লাহ রাব্বুল আমিন রাজি হবেন না, আল্লাহ রাব্বুল আমিন খুশি হবেন না। এই জীবনে আমরা অনেক বিধান ছেড়ে দিয়েছি। জোরে করে ঠিক।
এখন কি আল্লাহর পক্ষ থেকে কি সারপ্রাইজ আসবে? আসবে কি আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার আসবে? আসবে না, বরং কি আসবে? আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এই জন্য গোটা বিশ্বব্যাপী আমরা শুধু মার খাই, ঠিক কি না? একটা কালা কানুন পাস হয়ে গেছে। একটু যে মসজিদ কত কষ্ট করে আমরা তৈরি করেছি, আমাদের বাপ দাদারা সিরা লুঙ্গি পরিধান করে জীবন যাপন করেছে, তারপর জায়গা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমরাও দিয়েছি, আমরাও স্যাক্রিফাইস করেছি। ইমাম সাহেবরা কত কষ্ট করে মসজিদের জন্য। আর আমার একজন ইমাম হওয়ার সর্বপ্রথম একজন ইমাম সেই ব্যক্তি হতে পারবে যার ভিতর আছে ধৈর্য। জোরে করে ঠিক কি? সবাই তো ভাই জানি না কোথাকার অভিমান এসে ইমাম সাহেবকে ছাড়ে। জোরে করে ঠিক। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এলাকাটা খুব ভালো, ইমাম সাহেব বলেছে এলাকা ভালো, খুব ভালো মনে হয়। এত সুন্দর করে মসজিদ তৈরি করার পর আমাদের টাকা দিলাম। এই মসজিদ তৈরি করতে গিয়ে আপনারা রাস্তাকে গেট ধরেছিলেন নাকি? যে প্রত্যেকটা গাড়িকে দাঁড় করাও আর টাকা না করেছেন নাকি আপনারা? হ্যাঁ, জবরদস্তি কি কাউকে ধরেছেন? টাকা দে তাহলে বাড়া দিতে দেব না, করেছেন কি না? নিজের টাকা নিজের জমিনের উপর আমরা মসজিদ তৈরি করেছি। এটা অক্ষর সম্পত্তি। জোরে কোন ঠিক কি না? আল্লাহ আমাদের অক্ষর দিয়ে, কিন্তু এগুলো আমাদের হাত থেকে নিয়ে নিল। জোরে কোন ঠিক কি না? কি আর হইল আমাদের হাতে? আজ অন্য ধর্মের মানুষ ধর্মীয় স্বাধীনতা নিয়ে জীবন যাপন করে বুক ফুলে, আর আমরা আমাদের হাত থেকে আমাদের সম্পদগুলো চলেছে। মসজিদ মাদ্রাসা যতগুলো আছে দ্বীনি প্রতিষ্ঠান, যেগুলোর উপর আমরা দাঁড়িয়ে আছি, ইমানের কিছু আলো পাই, সেগুলো আমাদের হাত থেকে চলে গেল। জোরে করে ঠিক কি? আমাদের কারণে আমরা আল্লাহকে নারাজ করে দিয়েছি, আল্লাহকে বেজার করে দিয়েছি। ভাইরা আমার, তো জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে আর নারাজ করব না। মনোনিবেশ আমরা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, আমরা নিজের চেহারা কারা ফিরে দিয়েছি। চैन আসবে, সুকুন আমাদের আসবে যদি আমরা সবাই মিলে যদি আগামী জিন্দেগি কোরআনুল কারীমের কনস্টিটিউশন অনুযায়ী জীবন যাপন করতে পারি। করব ইনশাআল্লাহ। এই যত রকম মনে কোন সমস্যা আছে, এই সমস্যার সুরাহা পাওয়া যাবে কোরআনুল কারীমের ভিতরে। জোরে কর ঠিক কি? যদি কোরআন মানে হাদিস মানে জীবন যাপন করতে পারি, এই সমস্যা আর থাকবে না। চैन আসবে, সুকুন আসবে, শান্তি আসবে। জোরে কর আসবে কি আসবে না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যুবকরা আছো তোমরা? যুবক তোমরা একবার ইনশাআল্লাহ আমার সঙ্গে এই গজলটা পড়ো কমস কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুন। যুবকরা সবাই মিলে ইনশাআল্লাহ আমার সঙ্গে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণী সমাধান চাও, যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কি বারাসতে বলো, ঘরে বলো কি বারাসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণী সমাধান চাও, যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণী সমাধান চাও, যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে করে ইনশাআল্লাহ রাখবো, জোরে করে ইনশাআল্লাহ রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে যা হোক আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়েছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দর মসজিদ, আবার এয়ার কন্ডিশন করেছে, এসিও লাগিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে এই মসজিদে আপনাদের জায়গা হয় এই এলাকায়? হ্যাঁ ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এই মসজিদে আপনাদের জায়গা হয় নিচের তলায় সবার? এখানে আমার বক্তব্য আছে না আলহামদুলিল্লাহ, মাদ্রাসা করছেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার নাম দেখলাম জামিয়া ইসলামিয়া নাকি, ও মক্তবী, আর একটা কি যেন মাদ্রাসার নাম দেখলাম যে অন্য মাদ্রাসা, যাই হোক আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আপনাদের বক্তব্য আছে, এখানে ছেলেপেলেরা পড়াশোনা করে, কিন্তু মসজিদটা আলহামদুলিল্লাহ সুন্দর, আপনারা অনেক স্যাক্রিফাইস করেছেন, এত সুন্দর মসজিদ আপনারা তৈরি করেছেন। আসলেই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। পৃথিবীর মানুষ ওয়াদা খেলাপ করতে পারে, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন মান মানা লিল্লাহি মাসজিদা, যদি কোন ব্যক্তি মসজিদ বানায় অথবা মসজিদ বানার কাজে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আল্লাহ নিজে বলেছেন আমি জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা বিল্ডিং বানিয়ে দেব। জোরে করে সুবহানাল্লাহ। মারামা আমরা আল্লাহকে বিশ্বাস করি, ডে অফ জাজমেন্ট তথা কিয়ামতের ময়দানকে বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা পুরো করবেন। তো যাও আপনাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে মসজিদের, বাস এক দুটো কাজ বাকি আছে, বাস উপরে যদি আপনি একটু টাইলস লাগিয়ে দেন, বাস আপনার নিচের তো আলহামদুলিল্লাহ এত সুন্দর করেছেন, আপনার এসি লাগিয়েছেন, সব প্রয়োজন আপনার মিটিয়েছেন, কিন্তু উপরের তলাটা, উপরের মঞ্জিলটা যদি আমরা দ্বিতলাটা একটু যদি মনে করুন টাইল বিছাতে পারি, পাথর লাগাতে পারি, আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমার যেই গ্রামের ভিতর মসজিদ ভালো থাকবে, আবাদ থাকবে, সেই গ্রামে বরকত আসবে। জোরে কথা ঠিক না? বরকত আসবে। আর আপনারা যদি দান খায়রাত করেন, এই যে মনে করুন দিনের প্রতি যে মহব্বত একটা আছে, এই মসজিদগুলোতে তার বহির প্রকাশ, যা আসলে এখানকার মানুষের মহব্বত করে। মায়েরা তো বেশি সময় নেব না, অনেক সময় হয়ে গেছে, 4টের সময় মনে করুন দোয়ার কথা বলেছে, 4টে পর্যন্ত শেষ করতে হবে। তো আপনাদেরকে একটা কথা বলি, অনেক স্যাক্রিফাইস করেছেন, কুরবানি করেছেন, শেষ সময়
আমরা একটু মসজিদের দিকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই মসজিদের দিকে আমি কয়েকজন ব্যক্তিকে আহ্বান করব, আপনারা অবশ্যই সাড়া দিবেন। আমি মুসাফির অবস্থায় আছি, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। অন্য অন্য জায়গায় আমরা যখন কালেকশন করতে বা আদায় করতে যাই বা করি, তো প্রথম ডাক দেই কত 1 লাখ টাকার ডাক, আলহামদুলিল্লাহ পেয়ে যাই একজন দুইজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজ করে দেন যেভাবে হোক। কিন্তু আপনাদের এখানে দেখলে মসজিদের কাজ তো আলহামদুলিল্লাহ শেষের দিকে, তো অত ডাক দেব না। এখানে সামথিং একটা মানে জলের দানে ফলের রস পায় না, এইভাবে একটা ডাক দেব, একবারে হালকা ডাক, একদম পানির মতো ডাক দেব, একদম সস্তা ডাক দেব। ইনশাআল্লাহ দেখতে চাই ওই ডাকে কে কে সাড়া দিবে। যে যে সাড়া দিবে তার জন্য ইনশাআল্লাহ আমি একদম দিল খুলে মহব্বতের সহিত দোয়া করব। আর এখান থেকে যখন বিদায় নেব তখনও ইনশাআল্লাহ রাস্তায় দোয়া করতে করতে আল্লাহ যদি স্মরণ করে দেন দোয়া করব তাদের জন্য। কিন্তু একবারে হালকা ডাক, এই ডাকটা যেখানে অন্য জায়গায় যেটা শেষ, ওই শেষটা দিয়ে এখানে শুরু করব। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই একটু আপনারা ওই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। মসজিদ আপনাদেরই মসজিদ, একটু আপনারা দয়া মেহেরবানি করে ডাকটা সাড়া দিবেন। আর যারা প্রথম ডাকে সাড়া দেয় ভাইরা আমার, যদি আমি আমার আদায় করা যদি আমার মাকসাদ থাকতো তো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলার পরেই আমি আদায়ের দিকে আমি এগিয়ে যেতাম। কিন্তু একবারে কথাগুলো সিম্পল বলছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, যারা সাবাকাত করনে वाला অগ্রগামী, যারা নাকি ইবাদতের কথা শুনে ইবাদতের দিকে অগ্রসর হয়, সাবাকাত করে, তো আল্লাহ বলে এই ব্যক্তিরা জান্নাতুন নাঈমে থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। আবার মুকাররাবুন, তারা নৈকট্যশীল, তারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহকে খুশি করেছে, আল্লাহর নৈকট্য তারা অর্জন করেছে। এটা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। ভাইরা আমার, হাত তুলে দেব যখন আমি ডাকবো মসজিদের জন্য, হাত তুলে দেব। তো হাত তুলে দিলে কি ফজিলত রয়েছে আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন কাল কিয়ামতের ময়দানে হাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানের মধ্যে তালা লাগিয়ে দিবেন। এখন কথা বলবে কি? হাত। কথা বলবে কি? পা। কথা বলবে কি? নাক, চোখ, এগুলো কথা বলবে। যার মুখ দিয়ে কথা বলা সম্ভব, আল্লাহ রাব্বুল আমিন এগুলো দিয়ে কথা বলা করাবেন যে তোমরা জীবনে যে কি কি করেছো। এখন বলুন, আজকে যদি গভীর রজনীতে হাতটা তুলে দেই, তো কিয়ামতের ময়দানে আমাদের হাতটাতে বলবে যে আল্লাহ তোমার বান্দা তো আমাকে দিয়ে পাপাচার করেছে, গুনাহ করেছে, কিন্তু একটা গভীর রজনীতে নেক কাজও করেছে, হাত তুলে মসজিদের জন্য ওয়াদা করেছে। হয়তো পারে আল্লাহ রাব্বুল আমিন এই ক্ষুদ্র ইবাদতকে সামনে রেখে আমাদেরকে জান্নাত দিতে পারেন। জোরে করে ঠিক কি না? ওইজন্য সবাই দেব না, আপনাদের মধ্য থেকে একজন বীর মুজাহিদ, একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখতে চাই হুজুর এই মসজিদের জন্য ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব। একজন ব্যক্তি হাত তুলে 1000 টাকা দেনে वाला আছেন ভাই? আলহামদুলিল্লাহ, নিয়ে আসুন। একটু নগদ দেখার চেষ্টা করুন। নগদ তো 10 টাকা থাকলে দেই, 10 টাকা তো থাকবে নগদ। আলহামদুলিল্লাহ। ভাই নাম কি? হ্যাঁ, হাইদুল। আলহামদুলিল্লাহ, ভাই শেখ হাইদুল ইসলাম তিনি 1000 টাকা মসজিদ দিবেন। লিল্লাহ তাকবীর। আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন। হে আল্লাহ, হে আল্লাহ, যে মকসুদে দান খেরাত করেছেন মকসদকে পুরো পরিপূর্ণ করে দিও। হে আল্লাহ, বাড়িতে বরকত নাযিল করো, বরকতময় জীবন যাপন করার তৌফিক দান করো। আপদ বিপদ মুসিবত থেকে হাইদুল ভাইকে হেফাজত করো। জোরে করে আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা হাইদুল ভাই। আরেকজন বলেন তো কে আছেন ভাই? আরেকজন আল্লাহওয়ালা বীর মুজাহিদ হাত তুলে বলেন হুজুর আমিও 1000 টাকা। কি ভাই, আমি তো ভাবলাম চট চট করে সবাই হাত তুলবেন, আপনারা একজন হাত তুলে বাদ দিলেন। আছেন আরেকজন ভাই, 1000 টাকা দিলে আপনাদের সব সম্পদ নষ্ট হয়ে যাবে। 1000 টাকা, যেখানে অন্য অন্য জায়গায় আমরা যেটাকে দিয়ে শেষ করি, এটাকে এখানে সেই অঙ্কটা দিয়ে আমরা শুরু করছি। 1000 টাকা, এটা অন্য অন্য জায়গায় শেষ, আর এখানে শুরু করছি। 1000 টাকা দিলে একজন আল্লাহওয়ালা বীর মুজাহিদ কে আছেন? হুজুর আমি 1000 টাকা দেব। আছেন একজন আল্লাহওয়ালা, একজন বীর মুজাহিদ আছেন, আর একজন আছেন কি 1000 টাকা দিনে বলে নাই? এত বড় মাহফিল আপনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, 1000 টাকা। আসুন ভাই, হাত তুলুন, হাত তুলুন, একটু মহব্বত করি হাত তুলুন ভাই, হাতটা তোলেন। দেরি করলে হইবে না, মাসরা করার দরকার নেই। 1000 টাকা দিবেন। জীবনে কত টাকা আসে, কত টাকা যায়? এই মসজিদ থাকবে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, এই মসজিদে নামাজ পড়া হবে,
সওয়াব আপনি পাইতে থাকবেন। যত নামাজি আসবে সওয়াব পাইতে থাকবেন। 1000 টাকা আপনার কাজে লাগবে। আপনি নেক্সট জেনারেশন তারা নামাজ পড়বে, আমাদের ছেলেপেলেরা পড়বে, নাতিপোতা পড়বে। 1000 টাকা দিলে পরে এই মসজিদ থেকে আমরা সবগুলো পাবো। একজন ব্যক্তি আল্লাহওয়ালা বীর মুজাহিদ হুজুর আমি 1000 টাকা দেব। আর এই যে ভাইয়ের নাম কি? আল্লাহকে হেফাজত করুন, কত সুন্দর নাম, মাহফুজ নাম, হাফিজে ইয়াহফুজ, কত সুন্দর নাম, হেফাজত মাহফুজ। আল্লাহ ওই ভাইকে হেফাজত করো, আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ বাড়িতে বরকত নাযিল করো। রাখিবুল আলহামদুলিল্লাহ, রাখিবুল 1000 টাকা আলহামদুলিল্লাহ। সব যুবক ভাইরা কত সুন্দর। এই দেখেন আজমাতুল আলহামদুলিল্লাহ, আজমাতুল মল্লিক 1000 টাকা। ভাই তোমরা তিনজনে দিকে আসো, এদিকে আসো, এই যুবকগুলোকে দেখানোর দরকার আছে। দাঁড়াও এদিকে, কাজ করো, লেখাপড়া করো, লেখাপড়া শেষ হয়ে গেছে, কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এদেরকে হেফাজত করেন, কাজে কর্মে বরকত দান করেন। নগদ দান দাও, 10 টাকা হলে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা যা থেকে দিয়ে দাও আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, দাও যা আছে তাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদেরকে হেফাজত করেন, আল্লাহ কাজে কর্মে এদের বরকত দান করেন, আল্লাহ এদের পথচলগুলোকে মজবুত করেন, হে আল্লাহ এদেরকে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, হে আল্লাহ, হে আল্লাহ এদেরকে এরা যা চায় সব জায়েজ তামান্নাগুলোকে পুরা করেন। আল্লাহু আমিন। এদেরকে পিতামাতার খেদমত গুজার বানিয়ে দেন। এত রাত্রে দোয়া করছি আল্লাহ এদেরকে পিতামাতার খেদমত গুজার বানিয়ে দিন, অভাব অটন দিন না। হে আল্লাহ এদেরকে মালামাল করেন, হে আল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? হাফিজউদ্দিন। আলহামদুলিল্লাহ, আপনি তো যিনি হেফাজত করবেন, নামটা তো এরকম, কত সুন্দর নাম, হাফিজউদ্দিন। আলহামদুলিল্লাহ, হাফিজউদ্দিন ভাই এদিকে আসেন, আলহামদুলিল্লাহ কিছু দিয়ে যান, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করুক, আল্লাহর কাছে দোয়া করছে। হাফিজউদ্দিন ভাই 1000 টাকা তিনি দান করবেন মসজিদের জন্য। এই জায়গায় 100 টাকা ভাই আমার নগদ দিয়ে গেল ভাই। ছেলে পেলে আছে আলহামদুলিল্লাহ। হাফিজউদ্দিন ভাইয়ের ছেলে পেলেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় মনের বড় মাপের মানুষ বানান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, বাড়িতে বরকত নাযিল করেন, এক অপরের প্রতি মহব্বত রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন। হে আল্লাহ তাআলা যেই হাত দিয়ে দান করেছে, পকেট থেকে টাকা পয়সা বার করেছে, এই পকেট আল্লাহ জীবনে খালি করেন না। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আছেন ভাই আল্লাহ ওয়ালা বীর মুজাহিদ? আছেন কেউ? আর কয়েকজন আছেন ভাই? হাতটা শুধু তুলুন ভাই, গভীর রজনীতে দোয়া হবে আপনাদের জন্য। আর সময় নেই, হাত তুলুন শুধু। 1000 টাকা দেনেওয়ালা আর একজন আল্লাহওয়ালা, আর একজন আল্লাহওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা আর একজন আল্লাহওয়ালা। হাত তুলে একবার বলুন হুজুর আমি 1000 টাকা দান করব। আছেন ভাই? এতগুলো মানুষের মধ্যে থেকে একজন শুধু বলেন হুজুর আমি 1000 টাকা দেব। কে আছে? একজন হাতটা তুলুন। 1000 টাকা দেনেওয়ালা যারা দাঁড়িয়ে আছেন ভাই আপনারা বলুন না কে আছে 1000 টাকা দিবেন ভাই। একবার মোবাইলে রিচার্জ করলে 800 টাকা 850 900 টাকা শেষ হয়ে যায়, বাস একটা রিচার্জ। আমাদের কাছে কি রিচার্জটাই মূল্য হলো? এই মসজিদে কি মূল্য হলো না? মসজিদকে প্রাধান্য দিই, 1000 টাকা দেব, একটা রিচার্জের টাকা দিয়ে দেব। একজন আল্লাহ একজন আল্লাহ বলে বীর বুঝাই দেখেন, তিনজন বন্ধু এরা আলহামদুলিল্লাহ তারা 1000 টাকা করে দিল। এই যুবকরা তোমরা তো কাজকর্ম করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। আস্তে আস্তে যখন সুযোগ দিবে আল্লাহ, যখন প্রয়োজন পড়বে আস্তে আস্তে 1000 টাকা দিয়ে দেবে। আসো কেউ যুবকরা আছে হাত তুলে বলি, কমস কম বলি 1000 টাকা দেব মসজিদের জন্য। কি আছে ভাই যুবকরা? হাত তুলে বলি একবার। আলহামদুলিল্লাহ আসুন তাড়াতাড়ি, দেরি করে যায়। আসুন ভাই 1000 টাকা আপনাদের মসজিদে আপনারা আজকে দিবেন তো কাজ তাড়াতাড়ি হবে, দেরি দিবেন তো কাজ পরে হবে। 1000 টাকা দেনে বলে। হ্যাঁ 1000 টাকা কজন হয়েছে? 1000 টাকা হ্যাঁ 5 জন হয়েছে 1000 টাকা। আর একজন পাওয়া যাবে না? 6 জন, একজন পাওয়া যাবে না? শেষ সময় ভাই কি আছেন বলে ভাই বলেন তো যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব। শেষ সময় 1000 টাকা দেব। শেষ সময় 1000 টাকা কে দান করবেন ভাই? দেখতে চাই ওই চেহারাখানা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করব, আল্লাহ ওকে আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। শেষ সময় যে 1000 টাকা দিবেন একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা হাতটা তুলে শুধু বলেন যে 1000 টাকা আনি ভাই। হাত তুলেন, হাত তুলেন ভাই। নাম কি ভাই? মাসুরা করার দরকার নেই, বিনা মাসুরায় দেন, আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিবেন 1000 টাকা। হাত তুলেন
কি নাম? শফিক, আলহামদুলিল্লাহ, শফকত করনে वाला। ভাই শফিক ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আলহামদুলিল্লাহ, যুবক মানুষ, আল্লাহ দয়া মেহেরবানি করে এদেরকে হেফাজত করুন, আল্লাহ পদযুগলকে মজবুত করুন। আলহামদুলিল্লাহ। শফিক ভাই 10 টাকা পাইলেন, দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, ক্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কয়জন আছে? 6 জন আছে। আরেকজন আল্লাহ বলে নাই, পাওয়া যাবে না। আরেকজন আল্লাহ বলে পাওয়া যাবে না। এই ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে থেকে একজন হাত তুলে নেই, একটা ইতিহাস তৈরি করে আসেন ভাই, তাড়াতাড়ি আসেন ভাই। দাঁড়িয়ে কেন আছেন ভাই? লিল্লাহ তাকবীর। কি নাম ভাই? দুইজন না একজন? ওই পাশে বন্ধু। ও বাবা, আলহামদুলিল্লাহ, জুলফিকার শহীদ দুইজনই। আলহামদুলিল্লাহ। এই জুলফিকার ভাই এদিকে আসেন, শহীদুল ভাই এদিকে আসেন। আলহামদুলিল্লাহ, আসো আসো, কোনো অসুবিধা নেই। আন মুসাফা করি কম কম এই হাতটা দিয়ে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই দেখো কত সুন্দর মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করো, আল্লাহ বরকত দান করো, এদের জীবনগুলোতে মারা সুখময় জীবন যাপন করতে তৌফিক দান করো, আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করো। এ আল্লাহ সুস্থতা শেষ নেখায় দারাজ করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের জীবনে অভাব অটন দিন। ভাই আর আছে না এরকম বন্ধু? এরকম বন্ধুর দরকার আছে। ওই দুই বন্ধু 2000 টাকা দিয়ে দিল। আসুন তো, যা দাঁড়িয়ে আছে ভাইরা আমার, হাত তুলে বলুন তো দুই বন্ধু কারা আছে? একজন হলে চলবে, কোনো অসুবিধা নেই। এদিকে আসে, 1000 টাকা করে। আর দুইজন লাগে, দুইজন শেষ না? এই যে দুইজন পর্যন্ত 8 জন হয়ে গেল। এবার 8 জন আছে, বাস 10টা মুকম্মল করো। আর দুইজন শেষ। আর দুইজনের পর যদি কেউ যদি বলে হুজুর আমি 1000 টাকা দেব, নিবই না, 10 সংখ্যা পুরো করানোর টার্গেট ছিল। 10 সংখ্যা পুরো হয়ে যাবে। ভাই কই ভাই? জুলফিকার ভাই, শহীদুল ভাই কই? এদিকে আসে। আলহামদুলিল্লাহ, সব ইয়ং মানুষ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই দেখো, আসুন ভাই, আল্লাহ হেফাজত করুক, আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ। জুলফিকার ভাই নাম? শহীদুল ভাই না জুলফিকার? শহীদুল ভাই। আলহামদুলিল্লাহ, 1000 টাকা দেন, নগদ কিছু দেন। আলহামদুলিল্লাহ। জুলফিকার ভাই নগদ দেন। হ্যাঁ, ওই যাই হোক, 10 টাকাও নাই, ওই শহীদুল ভাইয়ের কাছ থেকে নেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। শহীদুল ভাই চুলটা একটু ভালো কাটিয়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবে। খুব ভালো মানুষ, খোলা মনের মানুষ। আর আমার হাত দুইজন লাগে, দুইজন। এই দুইজনের শেষ, যার শেষ ভালো তো সব ভালো। দুইজন লাগে, আর বেশি লাগে না। আর দুইজন ব্যক্তি দেখতে চাই। 10 নম্বর পুরো হয়ে যাবে, দুইজন ব্যক্তি দেখতে চাই। হুজুর আমি 1000 টাকা দান করব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 5000 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর ভাই এক তো 10 पर भारी है। আলহামদুলিল্লাহ, হাঁটতে পারেন না, ভালো চলতে পারেন, আল্লাহ এনাকে সুস্থতার সহিত নেখায় দারাজ করেন। আল্লাহু আকবার। আল্লাহ সুস্থতা দান করেন, আল্লাহ আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ এনারা আমাদের পিতৃ সমতুল্য, এদের সুস্থতা দান করেন। আল্লাহ 5000 টাকা দিয়ে দিবেন ভাই। নাই? হ্যাঁ, হবে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার গামছা দেব তো ভাই, আপনারা সব বসুন তো, বসুন। আপনারা শুনেন, আপনাদেরকে কথা বলি। আলহামদুলিল্লাহ, আপনারা নিজেই তো দিবেন, আপনাদেরই মাদ্রাসা, আপনাদেরই মসজিদ। যাক, একটা গামছা দেওয়া হচ্ছে যাদের কাছে। হ্যাঁ, এই তো খাওয়া দাওয়া হচ্ছে নাকি? প্যাকেট আছে। তো ভাই আপনারা শুনেন, যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসুন। ভাই আখেরি মদত করবো, আর দেরি করি না, আপনারা উৎসবের সময় হয়ে যাচ্ছে। আখেরি মদত এখন হয়ে যাবে। আখেরি মদত বসে করার চেষ্টা করেন ভাই, দাঁড়িয়ে দেরি করেন, বসে আখেরি মদত করবেন। আসুন ভাই, আলহামদুলিল্লাহ, আসুন ভাই, তাড়াতাড়ি আসুন। এই ভাইরা দাঁড়িয়ে আছে ভাই, আসুন ভাই, আল্লাহ ইনশাআল্লাহ। আসুন, দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে থাকে। 500 টাকা টিকে দিবেন ভাই, হাতে 500 টাকা করে, 500 টাকা করে, বেশি নয়, 500। মুকদ্দর ভাই তিনি 500 টাকা দিবেন, নগদ কিছু ভাই। আলহামদুলিল্লাহ, মুকদ্দর ভাই 1 নম্বর 500। আর ভাইকে এখন ভাই আসুন তো ভাই,
500 টাকা দিবেন। আর একজন ভাই এই মুকাদ্দার ভাই আরো কিলো দিবি এখন বাবু আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি 500 100 টাকা দিবেন আলহামদুলিল্লাহ 500 টাকা দেওয়া হলো আর কি আছে হাত তোলা তাড়াতাড়ি দেরি করে দেন 500 টাকা দেওয়া হলো আর একটা লাগার হাত 500 টাকা দিবেন আর একটা লাগার হাত না দেরি একদম দেরি করে দেন 500 টাকা দেওয়া হলো একজন আলাদা হাত তুললো আমি 500 টাকা দেব কি আছে এতগুলো মানুষের মধ্যে 500 টাকা মানে একজন দিয়েছেন নগদ দিয়ে দেন আবার মুকাদ্দার ভাই দ্বিতীয় নম্বরে কি আছে 500 টাকা দিবেন ভাই আখেরি মানে এখনই করে আর দেরি আমরা করব এখনই আখেরি করে ধরে 500 টাকা দেওয়া হলো যারা দিবেন কিন্তু ছোট হাত তুলে দেন সময় একদম নাই আমরা বিদায় দিলাম এখান থেকে আমরা সবাই 500 টাকা ভাই গাড়ি সাথে বাড়াচ্ছে সময় নেই আগে টাইম হয়ে গেছে আপনাদের যাদের টাকা আছে তারাও গামছা হাত দিবে আদের টাকা নেই তারাও কি দোয়া করবেন আল্লাহ আমি দিতে পারলাম না আল্লাহ বরকত দান করেন ভাই তাদের আজ হাত দিন টাকা পর থাকবে না হাতটা দিয়ে দিন কমসম যা বার করে আলহামদুলিল্লাহ ভাই যারা এই ঘোরাফেরা করছেন আপনার বসে না আদান সময় হয়ে গেছে আমরা সবাই বসুন আপনাদের সমারোহের ব্যবস্থা আছে আপনারা যারা বসুন তারাই তাদেরকে দেওয়ার কোনো সুবিধা হবে যারা দাঁড়িয়ে থাকবেন সুবিধা হবে না একটা সিস্টেমে তো দিতে হবে এতগুলো মানুষ সবার জন্য আলহামদুলিল্লাহ ব্যবস্থা করেছেন আপনারা সবাই বসুন না বসলে মানে আম সিস্টেমে কাজ করা যাবে না বন্ধ করা যাবে আপনারা সবাই বসুন আপনারা বসুন তো আবার সহজ হবে ভাই আপনারা বসুন তাদের বসুন ভাই একটা আগে যে তারপরে সুবিধা আগে ভাই একটু আগে ভাই আল্লাহ কবুল করুন আপনার কথা নিশ্চয় করতে গেলে আল্লাহ ভাই ওই জায়গায় মধ্যে যারা আছে ভাই আপনারা দৃষ্টি আকর্ষণ করছি ভাই আমার চলার জন্য কথা তো বুঝতে পারছেন আমার সময় একটু নষ্ট করে আপনি সময় নষ্ট করে আপনি আপনার চলার জন্য ভাই যারা দাঁড়িয়ে আছেন দৃষ্টি আকর্ষণ করছি আপনার তো কথাগুলো প্রার্থনা দিই যারা দাঁড়িয়ে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাকে আমি দেখতে পাচ্ছি সময় নষ্ট করে আপনি চলে আসুন চলে আসুন এই যুবকের আপনারা দাঁড়িয়ে এখানে আসুন ভিতরে ঢুকো না বারবার কথা কিছু বুঝে না এদিকে অনেক জায়গা আছে চলে আসো ঘুরে বেড়াচ্ছেন এই তোমরা দাঁড়িয়ে কেন ওখানে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انصرنا على القوم الكافرين والمنافقين والمشركين والمفسدين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে ফকিরের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে আমরা হাত তুলে দিয়েছি আল্লাহ তাআলা দয়া ও মেহেরবানি করে আমাদের এই বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিন আয় আল্লাহ তাআলা তোমার হাবিবের শানে কয়েকবার মহব্বত করিয়া দরুদ পাঠ করেছি আল্লাহ দয়া মেহেরবানি করে দরুদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিও আয় আল্লাহ তাআলা আদম আলাইহিস